নদী বিধৌত বরিশাল অঞ্চলেই দেখা দিয়েছে সুপেয় পানির তীব্র সংকট। পানির অপর নাম জীবন হলেও সেই পানির জন্যই আজ হাহাকার মহানগর, জেলা, উপজেলা সহ পুরো বিভাগে। বাসাবাড়িতে টিউবওয়েল থাকলেও কয়েক বছর থেকে তাতে মিলছে না পানি। গৃহস্থলী, অজুখানা, খাওয়া, গোসল পানিবিহীন দুর্বিষহ জীবন কাটছে বাসিন্দাদের। পানির স্তর তো ক্রমান্বয়ে হচ্ছে নিচের দিকে চলে যায়। সারাদিন শুধু শব্দই যাবে, পানি একটু পড়বে না। তারও আমরা পানি পাচ্ছি না। আমাদের বাচ্চারা খুবই দুর্ভোগের ভিতরে আছে। ছোট ছোট বাচ্চারা আছে, ইনফ্যান্ট, বোঝে না কিছু, তো পানি চাই, দিতে পারে না পানি। খালের পানি না থাকলে এলাকার মানুষ আমরা মরেই যেতাম। সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট দুটি বিকল থাকায় কর্পোরেশন এলাকায় অনেক আগে থেকেই পানি সংকট হলেও খাল, নদী আর পুকুর ভরাটে এখন সকল জেলা উপজেলায় দেখা দিয়েছে সংকট। 2 বছর পর্যন্ত আমরা খাবার পানি পাই না। বহুদিন যাবত পানি পাইতেছি না, আমরা পানির জন্য খুব কষ্ট করে আছি। প্রতিদিনই ভূগর্ভস্থের পানির স্তর নিচে নামছে, তাই অপরিকল্পিত পানি উত্তোলন বন্ধ ও পানির অপচয় রোধ পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আর পানি সংরক্ষণ আইন ভঙ্গ করলে আইনের আওতায় আনার কথা জানান স্থানীয় প্রশাসন। সচেতন হয়ে পানির অপচয় রোধ করতে পারি, তাহলেই হয়তো আমরা ভবিষ্যতে ভালো একটা ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা পানির সমস্যা থেকে মুক্তি পেতে পারি। কেউ যদি আইনের ব্যাপারে কোনো কিছু করে সেটাতেও আমরা নজর দেব এবং আইন বিধিমালা কেউ ভঙ্গ করলে তাকে আমরা শাস্তির আওতায় আনব। ভূগর্ভস্থ থেকে পানির স্তর নিচে নামা, অপরিকল্পিত পানি উত্তোলন আর পানি অপচয়ের কারণে তীব্র বিশুদ্ধ পানি সংকটে এ অঞ্চল। তাই সংশ্লিষ্টরা যদি পানি সরবরাহে এখনই জোরালো ব্যবস্থা না নেয়, তবে আগামীতে বড় ধরনের হুমকির মুখে পড়বে নতুন প্রজন্ম। পারভেজ রাসেল, মাই টিভি, বরিশাল।